এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে 10th ফেব আর আজকে হচ্ছে আমার বার্থডে। ও 12টার আগে ভিডিও কল করেছিল, দেন ডট 12টায় ফার্স্ট উইশটা আমি প্রতিবারের মতন ওর কাছ থেকেই পাই। যেদিন থেকে আমরা কলেজে একসাথে পড়তাম ঠিক সেই দিন থেকে প্রতিবার জন্মদিনের প্রথম শুভেচ্ছাটা ওই আমাকে জানায়। তারপরে রোশনি ফোন করেছিল, দেন মা বলেছিল ছোটোবেলায় আগে প্রথম উইশটা আমি মা আর বোনের কাছ থেকেই পেতাম। সকালবেলায় স্নান করে বাড়ির পুজো দিয়ে রেডি হয়ে শাড়ি পরে নিয়েছি, দেন ভিডিও কল করে ওকে দেখাচ্ছিলাম। তারপরে চলে এসেছি আমাদের বাড়ির সামনের বাবা লোকনাথ মন্দিরে। আজকে যেহেতু সোমবার পড়েছে তাই আমি অন্য কোথাও যাইনি, বাড়ির সামনের মন্দিরেই এসেছি। প্রথমেই আমি বাবাকে অভিষেক করে নিলাম, দেন বসেছি এখন অঞ্জলি দিতে। প্রতিবার সকাল সকাল আমি জন্মদিনের দিন ঠাকুরের কাছে চলে আসি। আমি জন্মদিনের সকালটা ঠাকুরের কাছেই এসে কাটাতে চাই। তো আমি রাত থেকে উপোস ছিলাম, সকাল সকাল অঞ্জলিটাও দিয়ে নিলাম। আর এখানে ঠাকুরমশাই আমাকে, যেহেতু আমার জন্মদিন, একটুখানি আশীর্বাদও করে দিল। আর এটা হচ্ছে আজকের আমার ফুল লুক। আমি এখন একটু একটু শাড়ি নিজে নিজে পরতে পারি, ওই কাজ চালানোর মতন। যেহেতু এই শাড়িটা খুবই নরম ছিল ওই জন্যেই আমি পরতে পেরেছি। শক্ত শাড়ি বা একটু মোটা শাড়ি হলে আমার একটুখানি প্রবলেম হয়। তো যাই হোক, মন্দির থেকে চলে এসেছি। প্রতিবার মা যেমন আমাকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেয়, এইবারও তার অন্যথা হয়নি। কিন্তু এইবার যেহেতু সোমবার পড়েছে ওই জন্য আমাদের বাড়িতে সোমবার দিনকার নিরামিষ খাওয়া হয়। তো সব কিছুই নিরামিষ ছিল আমিষের পরিবর্তে। আর এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। তো মা বলল যে এটা পরতে, এটা মাই আমাকে দিয়েছে। দেন ড্রেসটা পরে কয়েকটা ছবি তুলে আমি ড্রেসটা আবার চেঞ্জ করে নিই। আমি একদমই চাই না ড্রেসটা নষ্ট হয়ে যাক। আমি পিন্টারেস্ট দেখে একটা কেক সাজেস্ট করেছিলাম, তো একটা বনুকে, তো ওই বনুটা এই কেকটা বানিয়ে দেয়। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, আমার কেকটা ঠিক মন মতন হয়নি। সন্ধ্যাবেলায় এসেছিল রোশনি, আর ও এত সুন্দর একটা কিউট কেক আমার জন্য নিয়ে এসেছিলো, যেটা আমার এতটা পছন্দ হয়েছে। তো আমি কি বলবো, যে মন খারাপটা আমার ছিল কেক নিয়ে, সেটা একদম 200% ও পূরণ করে দিয়েছে। এখন কেক কেটে নিচ্ছি। এইবার জন্মদিনে কেউ তেমন আসেনি, রোশনি নিজে থেকেই এসেছিল। ও প্রতিবার আসে। আমার বন্ধুবান্ধবদের, খুব কাছের বন্ধুবান্ধবদের বলা লাগে না। আর ছিল মা, আর ভিডিও কলে ছিল মিঠুন। তো আমি ছোটোবেলা থেকে আমার বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকতাম, একটা নতুন ড্রেস পরবো, কেক কাট করব। তো আমার জন্মদিনে এমন কোনো দিন যায়নি যে আমি কেক কাট করিনি। এখন বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আনন্দগুলো আস্তে আস্তে কমে আসছে। এখন বেশি বাড়িতে থাকতেই পছন্দ করি, বেশি একটা হই হুল্লোড় করতে পছন্দ করি না। যাই হোক, কেক কাটা হয়ে গেছে, রোশনিকেও এখানে খাইয়ে দিলাম। দেন আমি ওকে একটুখানি পায়েস আর মটর পনির দিলাম। আর এই সুন্দর গিফটটা ও আমার জন্য এনেছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রোশনি। রাত্রিবেলা ডিনার করলাম, আর এইভাবেই কাটলো আমার জন্মদিনের দিনটা। আজকের মতন টাটা।